হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, চাল কুমড়োর পুর। প্রথমে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। সবার কাছে অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এই যে এইভাবে আমি কেটে নিলাম পুরোটা। এই যে মাঝখানে একটু লেগে রয়েছে, এইভাবে করে সবগুলো কেটে নেব। এবার আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। সর্ষে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিক্সিতে আমি পুর করে নিচ্ছি। কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ওটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এভাবে পুরটা বানালে খেতে খুব সুস্বাদু হয়। যে পেস্টটা বানিয়েছি ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে কষে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে করে নিলে অম্বল হয় না আর খেতেও খুব ভালো হয়। পুরটা আমার হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি যেভাবে পুর করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার সবগুলো আমি চাল কুমড়োর মধ্যে পুরটা এইভাবে সব বানিয়ে নেব। একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। গরম ভাতের সঙ্গে এই পুরটা খেতে খুব দুর্দান্ত লাগে। আমার খুব পছন্দের একটা রেসিপি। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ব্যাটারটা আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে একসঙ্গে ভালো করে ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার হয়ে গেছে। কড়াতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার চাল কুমড়োর পুরটা আমি ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। খুব সুন্দর একটা রেসিপি, অনেকের এই পুরটা খুব পছন্দ। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। এইভাবে আমি সবগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। এবার আস্তে আস্তে করে পুরটা আমি ভেজে নেব। সত্যিই খুব সুন্দর একটা রেসিপি। যদি তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। দেখো দেখতে কি সুন্দর হয়েছে কালারটা। ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে সবগুলো তুলে নেব। ইউটিউবেও আমার এই রেসিপিগুলো তোমরা দেখতে পাবে, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর। দেখো ভাজাগুলো আমার হয়ে গেছে, তুলে নিলাম। দেখো দেখতে এরকম হয়েছে। গরম ভাতের সঙ্গে এই পুরটা খেতে খুব সুন্দর হয়। যারা কখনো খাওনি একবার হলো করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।